আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশের খুব প্রচলিত একটি খাবার খিচুড়ি। এই খিচুড়ি আবার বিভিন্ন রকমের হয়। পাতলা খিচুড়ি, লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, সবজি খিচুড়ি, গরু খিচুড়ি, মুরগি খিচুড়ি ও হ্যাঁ, এখন আবার নতুন হয়েছে চর্বি খিচুড়ি। আপনারা কি কখনো চর্বি খিচুড়ি খেয়েছেন? হ্যাঁ, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গরু বা খাসির ফেলে দেওয়া চর্বি দিয়ে মজাদার খিচুড়ি রান্না করতে পারবেন। আর অবশ্যই বাসায় রান্না করে খাওয়ার পরে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। প্রথমেই হচ্ছে কি গরম পানিতে আপনার চর্বিটাকে অবশ্যই সিদ্ধ করে নেবেন। এতে হবে কি, যে চর্বিগুলো গলে যাওয়ার সম্ভাবনা ছিল তা পানিতে গলে যাবে এবং বাকি যে চাকা চাকা চর্বিগুলো থাকবে মূলত ওই চর্বিগুলো দিয়ে আমরা খিচুড়িটি রান্না করব। সাথে চর্বি যে একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। এরপর মুগ ডালটি ভালো করে ভেজে পানিতে ভিজিয়ে রাখবেন কিছু সময়ের জন্য। এরপরে ধাপে চুলায় কড়াই দিয়ে তাতে সরিষার তেল দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা, গরম মশলা, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে সিদ্ধ করা চর্বিগুলো ভালো করে এই মশলার ভিতরে কষাতে হবে। মনে রাখতে হবে, যদি চর্বিগুলো ভালো করে কষানো হয় তাহলে ভিতর থেকে একটি গন্ধ আসবে। মজাদার খিচুড়ি রান্না করার ট্রিক্স কি, আপনারা কি তা জানেন? যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাট ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়, খিচুড়ি রান্নার সবচাইতে বড় ট্রিক্স হলো কষা। যত বেশি কষা তত বেশি মজা। যাই হোক, চর্বিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে কিছু হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম এবং তা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় রেখে দিলাম। যখন পানিটা শুকিয়ে আসবে তখন তার ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা একটি আলু। এই আলুটিও আবার ভালো করে চর্বির সাথে কষিয়ে নিলাম। আলু ও চর্বিগুলো ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিব ধুয়ে রাখা চাল ও মসুর ডাল। আমি যে পরিমাণে চাল এবং ডাল নিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী এই কড়াইটি ছোট হয়ে গিয়েছিল, যার ফলে আমি ঠিকঠাকভাবে নাড়তে পারছিলাম না। আর আমি আগেই তো বলেছি খিচুড়ি রান্নার মূল উপাদান হলো খুব বেশি কষা, তাই এখানে ঠিকভাবে নাড়াচাড়া করতে পারছিলাম না, যার ফলে আমি এই পাত্রটি চেঞ্জ করে আরেকটি বড় পাত্রে আমার খিচুড়িটাকে ঢেলে নিলাম। এই বড় পাত্রটিতে আমি সবগুলো উপকরণ সহ খুব ভালো করে নাড়াচাড়া করতে পারছিলাম এবং এটা খুব বেশি সময় নিয়ে আমি কষাচ্ছিলাম। যখন চালটা খুব ভাজা ভাজা হয়ে যায় তখন আমি তার ভিতরে দিয়ে দিয়েছিলাম হালকা গরম করে রাখা গরম পানি দিয়ে ঢেকে দিলাম। আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে খিচুড়িটি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছিলাম। যখন দেখলাম খিচুড়িটি ভালো করে হয়ে গেল তখন আমি গরম গরম পরিবেশন করলাম খিচুড়ি। এই খিচুড়ির সাথে আমি পরিবেশন করেছিলাম ঘি, আমের আচার, পেঁয়াজ, লেবু, মরিচ ও ডিম ভাজা। আর অবশ্যই যেহেতু এটি চর্বি দিয়ে রান্না করা তাই অবশ্যই আপনাকে গরম গরম পরিবেশন করতে হবে এবং গরম গরমই এই খিচুড়িটি খেতে হবে, তা না হলে চর্বিটি আবার ঠান্ডা হয়ে যাবে এবং জমাট বেঁধে যাবে। প্লিজ বন্ধুরা, অবশ্যই খিচুড়িটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ।